অসংখ্যবার প্রয়াস করেও আমার রথচক্র আমি মেদিনী থেকে তুলতে পারলাম না অর্জুন। এই দীর্ঘক্ষণ আমায় সুযোগ দিয়েছ তুমি, তোমায় সাধুবাদ জানাই। এবার নির্দ্বিধায় অবলীলাক্রমে আমায় হত্যা করতে পারো তুমি। না, আমার আর কোনো পরিতাপ নেই, অনুতাপ নেই, বিপন্নতাও নেই, বিষণ্ণতাও নেই। ধীরে ধীরে পশ্চিম দিগন্তে দিবাকর এগিয়ে যাচ্ছেন দিনা অবসানের দিকে। আমার উপাস্য দেবতা এখন অপসৃয়মান, তার দীপ্তির অন্তরালে অবসান হোক কর্ণ পর্বে। আজ পশ্চিম দিগন্তের লাল আভা যেন দিবা অবসানের রক্তরাগ। বিদায় বিদায় সূর্য, বিদায় দিনমণি। তোলো তোলো গাণ্ডীব, স্বর নিক্ষেপ করো, ধ্বনিত হোক তোমার দেবদত্ত। আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হোক কর্ণ পর্ব। বাসুদেব, যুগাবতার, হে মহান সারথি, তুমি পশ্চাতে কেন? সামনে এসে দাঁড়াও, অর্জুনকে আদেশ দাও নিক্ষেপ করুক স্বর। তোমার ধর্মদূর্ধের কদর্যতম কলুষতম পর্বের পরিসমাপ্তি ঘটাও। ধর্মযুদ্ধ, একদিকে সত্য, অন্যদিকে মিথ্যা, একদিকে ন্যায়, অন্যদিকে অন্যায়। তুমি কৌরব বিরোধী, অতএব অপরাধী তারা হন্তব্য। তুমি ধর্ম সংস্থাপনার্থে যুগে যুগে অবতীর্ণ হয়ে অধর্ম যুগের অবসান ঘটিয়েছ। এ তো তোমারই অভিবাসন। মুখ তোলো, মুখ তোলো কৃষ্ণ, মুখ তোলো, তাকাও, তাকাও আমার দিকে, চোখ তোলো, তোলো, তোলো। কি দেখছো? কি দেখছো? আমার এই দু চোখে কি? অন্যায়, অপরাধ, ঘৃণা, বিভৎসা, অধর্ম? বলো বলো বলো, কি দেখছো তুমি? অবজ্ঞা, অনাচার, লজ্জা, লজ্জা। আমার লজ্জা কি তোমাদের লজ্জা নয়? আমার লজ্জা কি পাণ্ডবের লজ্জা নয়? ভারতের লজ্জা নয়? মহাভারতের লজ্জা নয়? লজ্জা। যুগাবতার, অন্তর্যামী মধুসূদন, কি চমকে উঠলে কেন? কেন? লজ্জার কথা শুনে, আশঙ্কায় পাছে আমি অর্জুনের সামনে প্রকাশ করে দিই আমার সদ্য পরিজ্ঞাত সত্য, দুর্বল করে দিই পার্থের বাহুকে। আমি কৌরব পক্ষে থাকলেও আমি কপটাচারী নই। কিছুক্ষণ পূর্বে যে সর্পবাণ নিক্ষেপ করেছিলাম অর্জুনের দিকে, তার শিরভূষণ মস্তকাচ্যুত করেছিলাম। তাই দিয়ে কি কণ্টকচ্ছেদ করতে পারতাম না? হ্যাঁ, পারতাম না। তুমি অস্ত্রের জানুভঙ্গ করে ভাবলে পারতাম,
কৃষ্ণ, আমি পারতাম। তোমার কাছে কোনো ভিক্ষা, কোনো প্রার্থনা নেই কৃষ্ণ। তুমি পাণ্ডব পক্ষে যোগদান করেছ, সে তোমার মহত্ব, তার জন্য কোনো আক্ষেপ আমার নেই। যুধিষ্ঠিরকে দেখিয়েছ ধর্মের পথ, ধরে নিলাম সেও পাণ্ডবদের সাথে আত্মীয়তার খাতিরে। তুমি অর্জুনকে দেখিয়েছ তোমার সেই বিশ্বরূপ। আমি জানি অনন্ত রূপ দর্শনের সৌভাগ্য আমার কোনো দিন হবে না। তবু একটি প্রশ্নের উত্তর তোমার কাছে চাইব। তুমি এর উত্তর জানো না? কৌরবের জন্য নয়, আমার অসহায় পুত্র বিষকেতুর জন্যও নয়। এ প্রশ্ন ভারতবর্ষের জন্য। সত্যি কি এই পরিণতির কোনো প্রয়োজন ছিল না? ছিল। ইতিমধ্যে চুপি চুপি একটি কথা তোমায় জানিয়ে যাই পুরুষোত্তম। আমি গতকাল রাত্রে, মানে আমার অন্তিম দিবসের পূর্বাহ্নে আমার জন্ম রহস্য জেনে গেছি। হ্যাঁ, জেনেছি আমার মাতৃপরিচয়। হ্যাঁ, জেনেছি আমার মাকে। না না না, তোমার ভয় নেই? প্রাণ ভয়ে ভীত হয়ে অর্জুনকে তার পরিচয় জ্ঞাপন করে তার বাহুকে আমি দুর্বল করে দেব না। না, এ নির্লজ্জ কাপুরুষতা আমি অবলম্বন করব না। তবে তোমার কাছে আমি জানতে চাইব, তোমার এই ধর্মযুদ্ধের পরিপ্রেক্ষিত কি? এ ভ্রাতৃঘাতী যুদ্ধের অপরাধী কি শুধু কৌরবেরা? মহামতি ভীষ্ম, পাণ্ডবদের তিনিও তো পিতামহ। কোন অপরাধে সরসজ্জায় শায়িত তিনি? কোন অপরাধে পাণ্ডবদের অস্ত্রগুরু দ্রোণাচার্য আর শত্রুপক্ষীয়? কি সেই অন্যায় যার জন্য গুরু কৃপাচার্য অস্ত্র ধারণ করেছেন কৌরব পক্ষে? অন্তত আমায় বলো তুমি, আমি কেন কৌরব পক্ষে? কোন অপরাধে? আমার জননী, আমার গর্ভধারিণী আমায় পরিত্যাগ করেছেন। কোন অপরাধে? শিশুর মুখের প্রথম বোল যখন ফোটে, সে মা মা বলে কাঁদে, হাসে। স্তন্যদায়িনী মা তখন আকাশের চাঁদ এনে দেন সেই অবোধ শিশুর হাতে। মার বুকে মুখ গুজে শিশু পেয়ে যায় তার সব সান্ত্বনা, সব প্রশ্নের উত্তর। আর আমার কোন অপরাধে আমার কুমারী জননী লোকলজ্জার ভয়ে দাসীর হাত দিয়ে মঞ্জুষায় ভরে আমায় ভাসিয়ে দিলেন জলে? কোন অপরাধে? এ অনিশ্চয়ের উদ্দেশ্যে, এ সংশয়ের উদ্দেশ্যে সঙ্গে দিয়ে দিলেন এক অপূর্ব অনবদ্য পরিচয়। আমি কানীন, আমি কৃতক, আমি সুতপুত্র।
কোন কোন অপরাধে আমার আমার এই অস্তিত্বহীনতার সংকট, বলো। দয়াপরবশ হয়ে অধীরত সুত জায়া রাধা আমায় বুকে স্থান না দিলে সেদিনই হয়তো কর্ণ নামক এই লজ্জার পরিসমাপ্তি ঘটত। হ্যাঁ, লজ্জা। আমি ভারতের লজ্জা, ভারতের লজ্জা, আমি মহাভারতের লজ্জা। কিন্তু এ লজ্জা কি তোমাদের লজ্জা নয়? তোমরা যারা সৃষ্টি করেছো ব্রাহ্মণ্যবাদ, তৈরি করেছো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের চতুর্বর্ণ, চাতুর্বর্ণং ময়া শিষ্টং গুণ কর্মাণি বিভাবসু, এ তোমাদের গ্লানি নয়? অস্ত্র পরীক্ষার দিন আমার যোগ্যতা ও পরাক্রমের কাছে অর্জুনের পরাজয় অপরিহার্য জেনে আমায় অস্ত্র ধারণ করতে দেননি গুরু দ্রোণাচার্য। কারণ কারণ আমি সূতপুত্র। চমৎকার, চমৎকার, চমৎকার তোমার মহিমা, হে ব্রাহ্মণ্যবাদ, চমৎকার। তোমরা এক মুখে উচ্চারণ করো জাবালার দর্শন, সত্য কামের দর্শন, আর অন্য মুখে বর্জন করো কর্ণকে। কারণ সে কৃতক, সে অন্তজ, সে সূতপুত্র। শূদ্র গর্ভজাত বিদুরের গৃহে তুমি আতপতণ্ডুল গ্রহণ করে তাকে ধন্য করেছ, আর তুমি বর্জন করেছ রাধেয় কর্ণকে। বিদুরের জ্ঞানার্জনের অধিকার আছে, কিন্তু কর্ণের নেই। সুত জাতীয় লোমহর্ষণ সঞ্জয় সৌতির আছে শিক্ষার অধিকার, কিন্তু কর্ণের নেই। তাহলে তাহলে কিসের জন্য তোমার চতুর্বর্ণের অন্তর্বর্গের অস্তিত্ব? শুধু আত্মবলিদানের জন্য না? যেমন করে হিড়িম্বাপুত্র অন্তর্বর্গীয় ঘটোৎকচকে তার একাগ্নি বাণের সামনে হাজির করেছিলে শুধু মৃত্যুবরণের জন্য, সেই ভূমিকা শুধু আমাদের। তোমরা ব্রাহ্মণেরা, ক্ষত্রিয়েরা, তোমরা থাকবে সমাজের শিরোভূষণ হয়ে, আর লক্ষ লক্ষ অন্তর্বর্গীয় মানুষ কৃষ্ণ একবার পেছন ফিরে তাকাও, দৌড়ে, আরো দৌড়ে, দেখতে পাচ্ছ ওই যারা পদাতিক, যারা জীর্ণ বসন, যারা ধূলিধূসর গাত্র, যারা প্রাণ দিচ্ছে হাজারে হাজারে, তারা ব্রাহ্মণ না, তারা ক্ষত্রিয় না। শুধু প্রাণ দেবার জন্য তাদের যুগাবতার। তুমি নিজে কখনো অতীতের দিকে তাকিয়ে দেখনি না? পিছন ফিরে দেখনি না? মনে পড়ে না সেই দিনের কথা, যখন তোমার ক্ষত্রিয় পিতা বসুদেব তোমায় কংসের হাত থেকে বাঁচানোর জন্য রেখে এসেছিলেন বৃন্দাবনের গোপগৃহে? মনে পড়ে না? গোপজননী যশোদার স্নেহ, কিংবা ক্ষীরদুগ্ধ নমনীর কথা ভুলে গেলে এত তাড়াতাড়ি? ভুলে গেলে গোপবালা, বিষভানু, সুতাঙ্কান্তা, শ্রীমতী রাধারানীকে? তুমি ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছ, কিন্তু লালিত হয়েছ গোপগৃহে, কিন্তু তবুও তুমি ক্ষত্রিয়। বাহ! আর আমি ক্ষত্রিয় গৃহে জন্মগ্রহণ করেছি, ক্ষত্রিয় মাতার গর্ভে,
কিন্তু সুত গৃহে লালিত, অতএব আমি সুতপুত্র। বাহ 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 বাহ! আমি কৃতজ্ঞ, আমি অন্তজ। বাসুদেব, এই উঁচু নিচুর বিচার কে কে করবে? তুমি 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 করবে বিচার। তুমি একদিন ব্রাহ্মণের ছদ্মবেশে আমার কাছে উপস্থিত হয়েছিলে, প্রার্থনা করেছিলে আমার কবচ কুণ্ডল। মনে পড়ে? আমি জানতাম, আমি জানতাম এ এক ভয়ঙ্কর খেলা, এ মৃত্যুর সঙ্গে খেলা। তাও তোমার ইচ্ছা পূরণ করেছিলাম আমি। সেদিন আমার পরিণতি জানতে আমার কিন্তু বিলম্ব হয়নি। আমি আমার একমাত্র পুত্র বিষকেতুকে পর্যন্ত বলি দিয়েছিলাম তোমাদের ব্রাহ্মণ্যবাদী চাহিদার কাছে। দেইনি? দয়া করে তোমরা উপাধি দিলে দানবীর। কে চায় তোমাদের এই করুণা, এই দাক্ষিণ্য? সুতপুত্রের অস্ত্র ধারণের অধিকার নেই, প্রেমের অধিকার নেই, জীবিকার অধিকার নেই, জীবনের অধিকার নেই, শুধু অধিকার আছে দানের, না? আর দানবীর। এই জন্যই ব্রাহ্মণ্যবাদের এই এত ক্লেদ আর ক্লেদ। এই ক্লেদের প্রতি ঘৃণায় পাঞ্চাল রাজকন্যা দ্রৌপদী আমায় প্রত্যাখ্যান করেছেন। বীরত্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়েও আমি বর্জিত হয়েছি, আমি ত্যক্ত হয়েছি। কেন বাসুদেব, কেন বলো? তোমার অনার্য রমণী জাম্বুবতীর পানিগ্রহণে আপত্তি নেই, তাহলে পাঞ্চালী আমায় পানি গ্রহণ করতে পারেন না কেন? চতুর্বর্ণং মহাশিষ্টং বলো, ধর্মের উদ্গাতা। যাবতীয় বঞ্চনার যুবকাষ্ঠে বলি হবে কর্ণ, না? সে সুতপুত্র, সে কৃতক। দয়াবর্ষয়ে দুর্যোধন যদি সামান্য অঙ্গরাজ্যের রাজত্ব দিয়ে আমায় সম্ভ্রম রক্ষা না করতেন, আমি জানি দুর্যোধন কপটাচারী, সে অধার্মিক, কিন্তু তিনিই প্রথম স্বীকার করেছেন আমার পরিচয়ের গভীরে কোনো স্বকীয়তা আছে। চারিদিকে সভাকক্ষে যেদিন ঘৃণার নিবিষ্ট বনার নিন্দাবর্ষিত হচ্ছিল আমার উদ্দেশ্যে, সুতপুত্র ধিক ধিক ধিক। তোমার কৃপায় পঙ্গু গিরি লঙ্ঘন করে, হে মধুসূদন, কিন্তু সুতপুত্র সামান্য সহানুভূতি পায় না। মরুভূমির তপ্ত বালুকণার মতো তার দিকে নিক্ষিপ্ত হয় শুধু ঘৃণা, অপযশ, ক্লেদ, অবজ্ঞা। এ ক্লেদের থেকে তুলে, এ পঙ্ক থেকে তুলে কোনোদিন তো আমায় পঙ্কজ করে তোলনি। দুর্যোধনের বন্ধুত্বকে আমি উপেক্ষা করব না বলেই তার পাশে থেকেছি। দ্রুতক্রীড়ায় পাণ্ডবদের লাঞ্ছনা দেখে আমি হা হা করে হেসেছি, কিন্তু
অন্তঃপুরবাসিনী দ্রৌপদীর নিগ্রহ দেখে সভাকক্ষ ত্যাগ করেছিলাম, শুধু নারীত্বের অবমাননা দেখে। কই, সেদিন তো তুমি সামান্য স্বস্তি বাক্য উচ্চারণ করনি। তুমি যুগাবতার, তুমি উচ্চারণ তো করনি কোনো স্বস্তি বাক্য। আমি প্রতিজ্ঞা করেছিলাম অর্জুন ছাড়া কোনো পাণ্ডবের প্রতি অস্ত্র ধারণ করব না। আমি পালন করেছি সেই প্রতিজ্ঞা। যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব এদের প্রত্যেককে আমি অল্প দূরত্বে পেয়েছিলাম। হ্যাঁ, যে কোনো মুহূর্তে পারতাম তাদের হত্যা করতে, কিন্তু করিনি। আমার বন্ধু দুর্যোধনের অনুরোধ সত্ত্বেও করিনি। কই, তখন তো পাশে দাঁড়িয়ে বলনি এ তোমার মহত্ব সুতপুত্র? তোমার কি একবার মনে হয়নি মানবতার প্রতি এই লাঞ্ছনা, এই যে অসম্মান? তুমি অর্জুনকে শিখিয়েছ, সবাইকে শিখিয়েছ, য চাবি সর্বভূতানাং বীজং তদ মহজ্জনং ন তদস্থি বিনাজস্য মহাভূতং চরাচরং। বাহ 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 বাহ! সর্বভূতের বীজ তুমি, অথচ তুমি কর্ণের বীজ নও, শুধু পাণ্ডবের বীজ। তোমার দর্শনে একজন হন্তব্য, অন্যজন ঘাতক। কি চমৎকার বিভাজন তোমার, নিপুণ প্রত্যাখ্যান। গুরু দ্রোণ আমায় অস্ত্র শিক্ষা দিতে অসম্মত হলেন, আমায় প্রত্যাখ্যান করলেন, যেমন করে তিনি প্রত্যাখ্যান করেছিলেন নিষাদ একলব্যকে। তার বৃদ্ধাঙ্গুষ্ঠ গরিদক্ষিণা হিসেবে গ্রহণ করে তার সারা জীবন, তার সারা জীবিকাকে অন্ধকারে নিক্ষিপ্ত করে। দ্রোণের কাছে প্রত্যাখ্যাত হয়ে আমি কিন্তু বৃদ্ধাঙ্গুষ্ঠ দক্ষিণা দিইনি, দাহ আর জ্বালানি শরণাপন্ন হয়েছিলাম গুরু পরশুরামের। তিনি তখন ক্ষত্রিয় সংহারক। আমি তার কাছে গোপন করেছিলাম আত্মপরিচয়, বলেছিলাম আমি ব্রাহ্মণ। নিপুণ প্রজ্ঞায় তিনি আমায় শিখিয়েছিলেন অস্ত্রবিদ্যা, সমরবিদ্যা। একদিন দিবাভাগে আমার জানুতে মাথা রেখে যখন তিনি নিদ্রামগ্ন, একটি পত্রকীট আমার রক্ত চুষে খাচ্ছিল। কি প্রবল যন্ত্রণা, কি প্রবল কষ্ট! তবু আমি সামান্য পদচারণা করিনি, পাছে আমার গুরুর নিদ্রাভঙ্গ হয়। দীর্ঘক্ষণ পর গুরু পরশুরাম সুপ্তথিত হয়ে সেই বজ্রকীটকে দেখলেন। এক দৃষ্টে তারপর চেয়ে রইলেন আমার মুখের দিকে। তারপর বললেন, না 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 না, তুমি কদাপি ব্রাহ্মণ নও। ব্রাহ্মণের এত সহনশীলতা নেই, ব্রাহ্মণ অসহিষ্ণু, অধৈর্য। তারপর আমায় অভিশাপ দিলেন। তুমি মিথ্যাচারপূর্বক আত্মপরিচয় গোপন করে আমার কাছে অস্ত্র শিক্ষা করেছ। এই কপটচারিতার জন্য তোমায় অভিশাপ দিচ্ছি, জীবনের চরমতম মুহূর্তে তোমার রথচক্র গ্রাস করবে মেদিনী। আমার চোখের সামনে ধীরে ধীরে আমার রথের চাকা তলিয়ে যাচ্ছে মেদিনীর গর্ভে।
আমিও তলিয়ে যাচ্ছি কালের গর্ভে। চোখের সামনে নেমে আসছে নীল নির্মম মৃত্যু, ভয়ঙ্কর মৃত্যু এগিয়ে আসছে সাপদের মতো। না 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 না, বড় শান্ত, বড় সৌম্য, বড় সুন্দর মৃত্যু। বাসানাং জীর্ণানি যথায় বিহায়। আচ্ছা পুরুষোত্তম, পুরনো বসন ফেলে কোন নতুন বসন আমি পরব বলতে পারো? আমি রাধেয়, আমি সূতপুত্র। দারিদ্র আমার অঙ্গভূষণ। শৈশবে মাতৃস্তন্যের পরিবর্তে আমি পেয়েছি পিটুলি গোলা। আমার ভাতৃবর্গ, হ্যাঁ, আমার ভাতৃবর্গ যখন রাজভোগে পরিপুষ্ট হয়েছেন, তখন সামান্য অন্নের জন্য, সামান্য আতপতণ্ডুলের জন্য আমি হাহাকার করে কেঁদে ধূলিশয্যায় ঘুমিয়ে পড়েছি। তবু বলি, যদি কোনো দিন আবার ফিরে আসি পুরনো বসন ছেড়ে, আবার যেন এই ধুলো মাটির পৃথিবীতে আসতে পারি। এই সবুজ মাঠ, আদিগন্ত শ্যামল বনানী, এই নীল আকাশ, এই পুষ্পশোভিত বসন্ত, বৃষ্টিমুখর বর্ষা, আমার এই মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চণ্ডাল ভারতবাসীদের ভিড়ে যেন মিলেমিশে একাকার হয়ে যেতে পারি। আর যদি কখনো প্রকৃত অর্থে শূদ্র যুগ আসে, শূদ্র যুগ, শ্রীকৃষ্ণ আমার মায়ের পরিচয় আমি জানি। কেন তিনি জন্মরাত্রে আমাকে ত্যাগ করেছেন আমি তাও জানি। আমি তাকে অপরাধী মনে করি না। তোমাদের সামাজিক অনুশাসনের পাথরের তলদেশ থেকে তার কান্নার হাহাকার আমি প্রতি মুহূর্তে শুনতে পাচ্ছি। আমাকে পরিত্যাগের যন্ত্রণায় তিনি যে কত কাতর, কত আর্ত আমি জানি। সেই অনুশোচনায় তিনি জ্বলে পুড়ে খাক। দূর থেকে সেই অসহায়া রমণীকে আমার শেষ প্রণতি জানাই, প্রণাম জানাই। মা গো, আমি তোমার বেদনা বুঝি মা, সত্যি বলছি। কোনো অভিমান নেই আমার। মা, কোনো অনুযোগ নেই তোমার প্রতি আমার। বিশ্বাস করো, কোনো অভিমান অনুযোগ নেই। মৃত্যুর আগে একবার, শুধু একবার আমি জানতে চাই আমার পিতৃ পরিচয়। বলো কৃষ্ণ, কে আমার পিতা?
কি আমার পিতার নাম? সূর্য? সূর্য সৌরজগতের মহান অধিপতি দেবদিবাকর? চমৎকার। সব পাণ্ডবদের জন্মদাতা মানব পিতা পাণ্ডু। যুধিষ্ঠিরের দেবোৎসর্গ পিতার নাম ধর্ম আর মানব পিতা পাণ্ডু। ভীমের দেবপিতা পবনদেব, মানব পিতা পাণ্ডু। অর্জুনের দেবপিতা ইন্দ্র, মানব পিতা পাণ্ডু। আর কর্ণের কে 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 আমার প্রকৃত পিতা? কি আমার পিতার নাম? বলো বলো। আকাশ থেকে নেমে এসে সূর্য কি আমার মাতার গর্ভে? বলো বলো, কে আমার পিতা? কে আমার মানব পিতা? কার কার ঔরসজাত আমি? কার কার ক্ষণিক বিচ্যুতির জন্য আমার এই মহান উপাধি? আমি কানীন, আমি কৃতক। বলো বলো, কে 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 আমার পিতা? বলো। কানীনাতুর্য পাপী পিপক গৃহপুত্র ক্লেশ তাব পিপা বিবস্যুত সংস্কারা বিধি নিশ্চয়। বলো বলো, কে 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 পিতা? কেন? কার পরিচয়ের জন্য আমি আজকে কানীন? কে আমার ললাটে লিখে দিয়েছে এই পরিচয়হীনতার পঙ্কতিলক? কে কে? তবে কি পাণ্ডু? পাণ্ডু কি বিবাহের পূর্বে দেবী কুন্তীর সঙ্গে? আহ আহ আহ, কি দাহ, কি জ্বালা, কি যন্ত্রণা! মৃত্যুর পূর্বে তার সন্তান জানবে না পিতৃ পরিচয়। বলো 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 যুগাবতার, বলো আমার আমার পিতৃ পরিচয় আমায় বলো। কে কে আমার পিতা? আমাকে আমাকে আলো 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 দাও, আলো দাও, দাও সেই নির্মম সত্যের সন্ধান। বলো বলো যুগাবতার, বলো একবার। তুমি অর্জুনকে দেখিয়েছ বিশ্বরূপ। আমি ঈর্ষা করি না। তুমি সারথ্য গ্রহণ করেছ পাণ্ডব পক্ষের। তুমি তো প্রতিজ্ঞা করেছিলে পাণ্ডব পক্ষে অস্ত্র ধারণ করবে না। তাও তো হত্যা করতে উদ্যত হয়েছিলে পিতামহ ভীষ্মকে। তুমি হত্যা করেছ বেপুথু দ্রোণাচার্যকে একটা কপট যুদ্ধে। না 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 না, কোনো কোনো অনুযোগ নেই তোমার প্রতি, তোমার প্রতি কোনো অভিযোগও নেই। শুধু শুধু একটি মিনতি রাখি। না না না, কোনো না না কোনো ভিক্ষা নয়, প্রার্থনা নয়, একটি কাতর মিনতি। অর্জুনকে দিয়ে আমায় হত্যা করিও না, হত্যা করিও না তুমি অর্জুনকে দিয়ে। ভাতৃহত্যার মতো ঘৃণ্য পাপ এ সংসারে কিছু নেই। এ বড় নিষ্ঠুর অপরাধ। এর ক্লেদ স্পর্শ করে যাবে আগামী ভারতবর্ষকে। কই কই রামচন্দ্র তো সুগ্রীবকে দিয়ে বালিবধ করাননি, তিনি নিজে হত্যা করেছিলেন। আমি তোমার সামনে বুক পেতে দাঁড়িয়েছি।
হে যদুপতি, হে কেশব, হে ব্রজেন্দ্র নন্দন, আমি জানি তোমার বিশ্বরূপ দেখার সৌভাগ্য আমার নেই। আমি কানি, আমি কৃতক, আমি চিরবর্জিত, চিরবঞ্চিত। তবু নতজানু হয়ে একটি মিনতি তোমায় করি কৃষ্ণ। অর্জুন নয়, অর্জুনকে দিয়ে নয়, তুমি নিজে আমায় হত্যা করো, নিজে নিজে। জীবনের কোনো সুখ তো আমি পাইনি, তোমার হাতে মরণের সুখ থেকে আমায় বঞ্চিত করো না যুগাবতার। তুমি তো লীলাময়, তুমি যশোদার হাতে মাখন খেয়েছ, তাঁর ইচ্ছে পূরণ করেছ। রাস পূর্ণিমায় তুমি প্রতিটি গোপিনীর ইচ্ছা পূরণ করেছ। তুমি শ্রীরাধার ইচ্ছা পূরণ করেছ। গোপবালকেরা শুনতে পেয়েছে তোমার বংশীধ্বনি। আমার এই শেষ মিনতি তুমি পূর্ণ করো, পূর্ণ করো মধুসূদন। তোমার শিরভূষণ, তোমার ওই ময়ূরপুচ্ছ দেখতে দেখতে, তোমার পীতাম্বর দেখতে দেখতে, তোমার পাঞ্চজন্য নয়, তোমার বংশীধ্বনি শুনতে শুনতে আমাকে এই দুয়ারটুকু পার হতে দাও, পার হতে যাও যুগাবতার। পেতে দাও মরণের শরণাতীত পবিত্রতম সুখ। হত্যা করো আমায় যুগাবতার, তুমি নিজের হাতে হত্যা করো আমায় যুগাবতার। পুরুষোত্তম যদুপতি শ্রীকৃষ্ণ, হত্যা করো আমায়, হত্যা করো তুমি, হত্যা করো আমায়।